সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 1020-এর বেশি। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও চীনের ম্যাচে 6000-এর বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান মঞ্চের অভিষেক ম্যাচের সাক্ষী হয়েছেন কয়েক হাজার বাংলাদেশি প্রবাসীও। চীনের বিপক্ষে শেষ পর্যন্ত বীরের মতো লড়াই করে 2-0 গোলে হেরেছে বাংলার বাঘিনীরা। স্কোরবোর্ড বলছে চীন জিতেছে, ভালো ফুটবল খেলেই জিতেছে, কিন্তু বাংলাদেশও একেবারে ছেড়ে কথা বলেনি। সামর্থ্যের সবটুকু দিয়েই লড়াই করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে 17তম চীনের বিপক্ষে 112তম বাংলাদেশের ম্যাচে ফল কি হতে পারে সেটা তো বোঝাই যায়। ফলটা বিশেষজ্ঞদের প্রত্যাশা মতো হলেও বাংলাদেশ দলেরও তৃপ্তির জায়গা আছে। মেয়েদের এশিয়ান কাপে 9বারের চ্যাম্পিয়ন চীন তাদের সর্বশেষ 10 ম্যাচে 26 গোল করেছে, অর্থাৎ ম্যাচ প্রতি 2.6টি করে গোল করেছে চীন। সেখানে র্যাঙ্কিংয়ে যোজন ব্যবধানে পিছিয়ে থেকেও বাংলাদেশ হজম করেছে মাত্র 2 গোল। প্রথমার্ধে 44 ও 46 মিনিটে গোল দুটি হজম করে। দ্বিতীয়ার্ধে গোল হজম না করাটা তো এক অর্থে বাংলাদেশের জন্য মনস্তাত্ত্বিক জয়। ম্যাচের 14 মিনিটে ঋতুপর্ণার বাঁ পায়ে দূরপাল্লার শট জালে পৌঁছালে হয়তো আরও বেশি তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেও দূরপাল্লার শট নিয়ে গোলের চেষ্টা করেন ঋতুপর্ণা। ম্যাচে বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। গোল হজমের দুটি মুহূর্ত ছাড়া এই কাজে পুরো ম্যাচে বাংলাদেশকে সফল বলাই যায়। হারলেও শেষ পর্যন্ত বীরের মতো লড়েছে বাংলার বাঘিনীরা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও নজর কেড়েছেন ঋতুপর্ণা। 44 মিনিটে চীনের হয়ে গোল করেন ওয়াং শুয়াং। 46 মিনিটে গোলটি ঝ্যাং রুইয়ের। এরপর আর কোনো গোলের দেখা পায়নি কেউ। বি গ্রুপ থেকে এই জয়ে এক ম্যাচে 3 পয়েন্ট পেল চীন। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা উত্তর কোরিয়া গোল ব্যবধানে চীনের সঙ্গে এগিয়ে। এক ম্যাচে 0 পয়েন্ট পাওয়া বাংলাদেশ তৃতীয়, সমান ম্যাচে 0 পয়েন্ট পাওয়া উজবেকিস্তান চতুর্থ।